আব্বা আমি এই ঘরের ভিতরে ছিলাম, আপনার চিৎকার শুনে না ঘরের ভিতর থেকে বের হয়ে আসলাম। আর আব্বা আমি আপনাকে একটা কথা বলবো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। বাবার মুখে হাত দিয়া বলেন এখনো কি সময় আসে নাই? আয়াতটা পড়ে আর বাবাকে বলে, আয়াতের অর্থ হলো আলাম ইয়ানি, এখনো সময় আসে নাই, লিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদের জন্য কি এখনো সময় আসে নাই? এখনো কি কবরের কথা মনে হয় না? এখনো কি আসরের কথা মনে হয় না? আর কত সুদ খাইবা, আর কত ঘুষ খাইবা, আর কত তুমি এই জিনার মধ্যে লিপ্ত থাকবা, আর কত মদ খাইবা, আর কত বাবাদারের মধ্যে লিপ্ত থাকবা? এখনো কি কবরের কথা মনে হয় না? আর কতদিন বাঁচবা তুমি? কিয়ামতের মাঠে কি আল্লাহর সামনে যাবা না? এই কথা কি মনে হয় না? আব্বা গো আর কত পাগলামি করবা? এখনো মদ ছাড়তে কি মন চায় না? কোন দিন মরবা তা কি জানো? এই অবস্থা যখন বাবাকে ওয়াজ করে, বাবা দেখ জন্য রাখো, তুই চলো অবস্থায় মারা গেলি, এই কোরআন শরীফ তো তুই কোনোদিন পড়াস নাই, এত সুন্দর কোরআন তেলাওয়াত তুই করতে শিখলে। মেয়েটা ডাক দে বলে আব্বা আমাদেরকে প্রতিদিন এই বালাখানার ভিতরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে আল্লাহর কোরআন পড়া। এই অবস্থায় তিনি বলেন তোমা জবাব দে, এই সাপটা যে আমার দৌড়ালো, সাপটাকে, বুড়া লোকটাকে, আমার এই অবস্থা কেন? মেয়েটা না তুমি আব্বা ওই যে সাপটা এটা আপনার জীবনের বদ আমল, আর বুড়া লোকটা যে দেখলেন এটা হলো আপনার জীবনের নেক আমল। আপনার নেক আমল অত্যন্ত দুর্বল, আর নেক আমল বদ আমল হলো অত্যন্ত সবল। সাপ হয়ে আপনাকে দৌড়ায় কিন্তু আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আব্বা গো আমি আপনার কুলে উঠায়, এখন সাপ তার আপনার দিকে আসতেছে না। এখনো সময় আছে তওবা করো, এখনো সময় আছে কবরের কথা মনে করে, এখনো সময় আছে সংশোধন করো, আমল সংশোধন করো। যেই মাত্র এই কথা বলেছে এমনি তার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে এখনো সবরাতের রজনী শেষ হয় নাই। গোসল করে দৌড় দিয়েছে মসজিদের ভিতরে ঢুইকা তওবা করে আল্লাহর দরবারে এমন কান্দা কান্দলো, এই মদখুর শেষ পর্যন্ত আল্লাহর বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। ভাইরা আমার, এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তওবা করো আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। নবীর একজন সাহাবী যার নাম হলো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি হলো মদিনায়। আর মক্কার একজন সাহাবী যার নাম হলো সাঈদ